গাইজ চলে এসেছি বুড়া কেভ। দেখুন, দেখতে থাকুন। এবারে যাব আমি নিচে যাচ্ছি, তারপরে দেখাচ্ছি। এটা চলে যাচ্ছে পাতাল লোক যাওয়ার রাস্তা। এই হলো কেভ। ভেতরে চলুন গাইজ, তাহলে দেখাচ্ছি। এটা হচ্ছে গুহার ভেতরে। দূরে দেখো নিচে। জাস্ট ভয়ঙ্কর। আমার ছেলে উপরে উঠেছে। বাবু নেমে আসো, নেমে আসো, ও নেমে আসো বাবু, নেমে আসো। পড়ে গেলে কিন্তু কিচ্ছু থাকবে না। নেমে আসো বাবু, ধরে ধরে নামো। আকাশপথে দেখুন, আকাশপথে সামনে দেখুন গাইজ, ভালো চলেছি। ভেতর কত দূর আছে নিজেও জানি না। প্রচুর ভিউজ আছে। বাইরে কি গরম, গুহার ভেতরটা কি ঠান্ডা। দেখুন নিচে যে কত দূর চলে গেছে কিছু জায়গা নেই। চলে গেছে কত পাতাল। হ্যাঁ, পাতাল লোকে পৌঁছে গেছি আমরা। সত্যি পাতাল লোকে পৌঁছে গেছি। গুহার ভেতরে ছোট্ট মন্দির আচ্ছা, দেখুন আমরা ঝুঁকে গেছি প্রায়। কতটা ভয়ঙ্কর দৃশ্য। সত্যি সৃষ্টিকর্তাকে কি অদ্ভুত। এই সৃষ্টিকর্তা কেমনভাবে ঠিকই বানিয়ে থাকে। আমরা দিন ইতিহাসের কথায় পড়ে এসেছি, এখন নিজের চোখে দেখছি। উপর থেকে জল পড়ছে, জলে ভিজে কেমন হয়ে গেছে পাহাড় করবো।
এই রাস্তা দিয়ে এলাম। গাইজ এইটা এরকম পুরো অন্ধকার, কতটা গেছে তো যায় না, এদিকে যাওয়া যাবে না। এভাবে লোক সরঞ্জাম নিয়ে দেখুন কাজ করার জন্য এরকম কষ্ট করে। উপরে হচ্ছে দেখুন কোথায় কোন কোনায় একটা কেভ, নিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখি গাইজ আপনাকে। দেখুন গাইজ পাথরের বড় কেঁপে আছি এখন আমরা। এই হচ্ছে পাহাড়ের ছত্রাক, জল পড়ে এখান থেকে। গাইজ কোথায় উঠে এসছে দেখুন, পাহাড়ের ছত্রাক খুব সামনে থেকে। এই যে পাহাড়ের ছত্রাক, জল পড়ে পড়ে কেমন ক্ষয় হয়েছে দেখুন। ছোট্ট মন্দির আছে, উপর থেকে জল পড়ছে। গাইজ দেখুন কতটা ডাউন। চলো আমরা পাতাল পথে চলেছি। পাতাল লোকে যাওয়ার রাস্তা। গাইজ কেমন করে যাচ্ছে সবাই শুয়ে শুয়ে, দেখি একবার যাওয়ার চেষ্টা করি কি আছে। এই জল পড়ছে পাহাড় থেকে শুধু জল পড়ছে, অন্ধকার ঘুটঘুটে। কোথায় চলে এসছি আমি? কেমন ভেজা বুঝতে পারছেন, উপর থেকে জল টপ টপ করে পড়েই চলেছে। জল কি হয়েছে আগেকার দিনে মানুষ এখানে মশাল নিয়ে যাতায়াত করতো, এখন তো লাইটের ব্যবস্থা, হতো লাইট ছিল না। মশাল নিয়ে যেত, মশাল। এই গুহা কোথায় কি শেষ কেউ জানে না। চারিদিকে আওয়াজ তো বুঝতে পারছেন।
এই দেখুন কেমন একটা মূর্তির মতো যেটা বসে আছে, দেখুন মূর্তি। অবাক করার জিনিস দেখাই আপনাদের। দেখুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, পাথরের উপর ঝুলে আছি। চলুন গাইজ নিয়ে চলেছি। সামনে এখনো কাজ চলছে, রেলিং লাগানো কাজ চলছে। আমরা গুহার একটা প্রান্তে এদিকে এসে দাঁড়িয়ে গেছি। এই জায়গার এইটুকু পর্যন্তই আছে, বাকি আরও আছে, সেগুলো এখন সরকার রাস্তা তৈরি করতে পারেনি। রাস্তা তৈরি হলে অনেকেই ডিসকভার করা যায়। সত্যি অবাক হয়ে গেছে। গাইজ হাঁপিয়ে গেছি, এবার উঠতে হবে এখান থেকে, তা না হয়তো আবার ট্রেন পাবো না।